হ্যাঁ মুছা। আমি মুছে দিতেছি। এই ছবিটা এখানে কে গেছে? জি ম্যাডাম জাহিদ ম্যাক্সিমা ম্যাডাম আসলে আলপনা আঁকতে গেছিল, কিন্তু পরে একটা মায়া মানুষের মুখের ছবি আঁকে বলছে আসলে শিল্পী মানুষ তো খুব ভালো ছবি আঁকে ম্যাডাম, এখন মুছে দিবে। মুছো মুছো মিয়া। আমি মুছে দিতেছি। না না, মুছা দরকার নেই, ছবিটা সুন্দর। ম্যাডাম আমিও কিন্তু ওরে বলতেছিলাম যে ছবিটা খুব সুন্দর হয়েছে, ছবিটা থাক। আলপনা তো ম্যাডাম সব দেয়ালেই থাকে, কিন্তু একটা ছবি থাক। বলছিলাম না পছন্দ করবে। এই যে শিল্পী এদিকে। জি কি ছবি তো পছন্দ করছে, তার মানে তুমি ভাইবো না যে তোমার মজুরি আমি কাটুন না? মজুরি কাটবেন তো তাহলে আমি মুছে দিলাম। না 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 ম্যাডাম পছন্দ করছি, করা দরকার না, মজুরি কাটবো না, কাম করো। আচ্ছা জাহিদ মিয়া দেখো তো আরো কি করা যায়, একটু সুন্দর করা যায়, যেহেতু ম্যাডাম পছন্দ করছে একটু সুন্দর করে আঁকো। টাকা কাটবেন না? আরে মিয়া তুমি কি কইতেছো? মজিদ কোনোদিন কারো টাকা কাটে না। ঠকাইছি কোনোদিনই তো ঠকাই নাই। ঠিক আছে কর, তাড়াতাড়ি কর। এই তুই কি কাম করতে আইছস নাকি খাড়া থাকস? হ্যাঁ ও ইয়ে জাহিদ মিয়া তরমুজ খাও, খাওয়াই দি। মজুরি কাটবো না, বাড়াই দিব না। ম্যাডাম যেহেতু পছন্দ করছে আমার মজুরি বাড়াইতে কোনো অসুবিধা নেই। শোনো মিয়া, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, আমার কথা মতো সবকিছু হবে, বুঝছো? কথা মতো হবে না। অবশ্যই আমার কথা মতো হবে। স্যার কিসের স্যার মিয়ার কথা বলো? স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। এবারই কাজ হবে আমার মেয়ের মনের মতো। জি স্যার, এইবারই সমস্ত কাজ হবে ম্যাডামের মনের মতো করে স্যার, এটা আমাদের জন্য আদেশ স্যার। এবারই সাজবে আমার মেয়ে যেমন করে চাইবে ঠিক সেইভাবে তোমরা সাজাবে। জি স্যার। কিরে মা? স্যার এই কথাটাই স্যার আমি এদেরকে বুঝাইতেছিলাম, ম্যাডামের যেহেতু বিয়ে স্যার, কাজে এই বাড়িটা সাজাবো আমরা স্যার ম্যাডামের মনের মতো করে স্যার। ঠিক আছে জি স্যার। আব্দুল চল। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। বেড়ায় আসো কেন? ম্যাডাম সালাম দিছো? এই যাই তুমি আবার কই তো? যা করবো ম্যাডামের মনের মতো না।